গীতা এলএলবি আজকের নতুন আপডেটে আমরা দেখব যে গীতা জামিন হতে দেয় না কৃপানের। বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গীতাকে আদালতে যাওয়া থেকে আটকানোর জন্য গিনি স্বস্তিকের মাকে বলে মেহেকের সমস্ত গয়না এমনকি ভালো দামি শাড়ি যেন গীতাকে দেয়, তাতে গীতা লোভ হতে পারে এবং সংসারে তখন মন দেবে আদালতের কথা ভুলে গিয়ে। তাই স্বস্তিকের মা সমস্ত গয়না গিনির হাতে তুলে দিলে গিনি স্বস্তিককে হাতে তুলে দেয় আর বলে গীতাকে সাজিয়ে যেন নিচে নিয়ে আসে। এদিকে স্বস্তিক গীতাকে শাড়ি পরতে বললে প্রথমে গীতা নিষেধ করে আর বলে আমাকে আদালতে 2টোর সময় পৌঁছাতে হবে, মিথ্যে সম্পর্কের জন্য এসবের দরকার নেই। কিন্তু গীতা শেষমেশ শাড়ি গয়না পরলে স্বস্তিকের মা খাবার টেবিলে ভাত কাপড়ের আয়োজন করে আর বলে সব মেয়েই শাড়ি আর গয়নাতে লোভ। অন্যদিকে কৃপান পদ্মকে ফোন করে বলে গীতা আদালতে আসতে পারবে না, কারণ গীতার আজ ভাত কাপড়, তাই আজকে কৃপান জামিন পাবে আর তারপরেই পদ্ম স্থূলতাহানি করবে। এই বলে ফোন রেখে দেয়। এরপরে পদ্ম আদালতের বাইরে দাঁড়িয়ে থাকলে অগ্নিজিৎ বলে অ্যাডভোকেট গাঙ্গুলি আজ আসবে না, তাই আমি জিতব। এই বলে সেখান থেকে চলে গেলে ভজন বলে আজ অ্যাডভোকেট গাঙ্গুলির গায়ে কাদা লাগানো হবে, বদনাম করে দেব। এরপরে আদালতে কেস চলাকালীন পদ্ম গীতাকে দেখতে না পেয়ে পদ্ম নিজের হয়ে কথা বলতে শুরু করে। সেই মুহূর্তে গীতা এসে উপস্থিত হয় আর বলে পদ্ম, আমি তোর পাশে আছি। তো এবার যদি গীতা জামিন হতে না দেয় কৃপানের, তাহলে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।